আরে ভাইরাল হলে তো আমার নাম ডান্সার মানুষ থেকে নাচ করলেই ভাইরাল হয়ে যায়। একটা ডান্স করলেই তো ভাইরাল হয়ে যায়। এই দুনিয়ার গোলামি ছেড়া, দুনিয়ার লাইক কমেন্টের গোলামি ছেড়া, তোমার রবের গোলামি। ছোট থেকে ডান্স করতে করতে এত বড় হয়েছি, বয়স 35 বছরের থেকে যদি 30 বছর বাদ দিই, 5 বছর ভালো করে ইবাদত করি নাই, 30 বছর আল্লাহর প্রতিটা নাফরমানি কাজের ভিতরে লিপ্ত ছিলাম। আজকে আর নাচ গান ছাড়ছি একমাত্র দিনের দাওয়াতের মেহনত পাইয়া। সেই মেহনতে যখন আমি মানুষকে দেখি দিনের দাওয়াত না দিয়া, আল্লাহমুখী দাওয়াত না দিয়া লাইক কমেন্টের দাওয়াত দেয়, তখন মানুষের পায়ে হাত দিয়ে বলতে মনে চায়, ভাই ভাই আল্লাহর রাস্তায় আল্লাহমুখী দাওয়াত দাও। এই লাইক কমেন্ট শেয়ার কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। তোমার রব তোমাকে দেখতেছে, তুমি কোন আইডি চালাতেছো, তুমি কোন ভিডিও লাইক করতেছো, এগুলো কি আল্লাহ দেখতেছে না? তোমাকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছে তোমার ফেস দেখাইয়া, গানের সাথে তাল মিলিয়া, নাচের সাথে নাচ মিলাইয়া ভিডিও বানায় ভাইরাল হইতে। আরে ভাইরাল হলে তো আমার নাম ডান্সার মানুষ থেকে নাচ করলেই ভাইরাল হয়ে যায়। একটা ডান্স করলেই তো ভাইরাল হয়ে যায়। তোমরা তো জানো ঠিক ইসলামের ভিডিও থেকে এই ডান্স আর গানের ভিডিওগুলো ভাইরাল হয়। তো ভাইরালের নেশা করে লাভ নেই ভাই। তোমার ভিডিও ভাইরাল হোক বা না হোক, তোমার আল্লাহর দরবারে ভাইরাল হইতে হবে, আল্লাহর কাছে ভালো বান্দা বনতে হবে, তোমার নবীর মোহাব্বতে চললা হাসরের ময়দানে তোমার নবীর সুপারিশ পাইতে হবে। কোন ফানি ভিডিও বানাতে তো যে ভিডিওর দ্বারা নামাজের সময় মানুষ নামাজ না পড়ে হাসে। আমি যে ইসলামের দাওয়াত দিতেছি, যতটি আল্লাহর কালেমা দিতেছি, একটা মানুষ নামাজ না পড়লেও তার নামাজ পড়ার শখ পয়দা হয়, নামাজের সময় গেলে সে মসজিদমুখী হয়। আর তুমি কোন মেসেজ দিতেছো? নামাজের সময় হলেও মানুষ নামাজ পড়তে চায় না। তোমার এই মেসেজ দেওয়ার কারণে হাসরের মধ্যে তুমি তো আল্লাহর কাজ করে খারাপ। আল্লাহ বলে তোর এই ভিডিও দেখে যত মানুষ গুনাহ করেছে, এগুলোর গুনাহ আজকে তোর মাথা দিব, যা তুই জাহান্নামে। তখন তুমি কি বলো ভাই?